বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকালে উঠেই এক মগ চা, বেশি করে দুধ দিয়ে, তারপর মচমচে 2টা পরোটা খেয়ে নিলাম। পেট শান্তি তো দুনিয়া শান্তি। যাই হোক, আজকে যা যা করব সারাদিনে আপনাদের সাথে শেয়ার করব আর কথা বলবো। এদিকে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে আমার হাজব্যান্ডে, ও নাকি বড়া খাবে। আসলে আমি আগে জানতাম মেয়েদের নাকি অনেক কিছু খেতে ইচ্ছা করে, মেয়েদের মুখে নাকি অনেক রুচি। এখন ইদানিং দেখি আমার কর্তা সাহেবের মুখের রুচিটা বেড়েই যাচ্ছে দিন দিন। এদিকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছগুলো বড়া খাবে। বড়া বানিয়ে দিলাম, বড়াগুলো মাশাআল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে। তারপরে এদিকে কিছু বেগুন ছিল, বেগুনগুলা হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিলাম। আমি অত মশলা দিয়ে ভাজাভুজি করি না, আমার হাতে যা আছে, পাশে যা আছে তা দিয়ে করে ফেলি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। এদিকে রান্নাটাও বসাই দিলাম, আমি আমার মতো করে রান্না করি নেই। মাঝখানে দিয়ে আমার অনেক খিদা লাগছে, আবার দাঁড়ায় দাঁড়ায় একটু মুড়ি আর চানাচুরও খেয়ে নিলাম, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি, আর রান্না করতে শক্তি লাগে। এই যে আমি রান্নাটা বসাই দিলাম, আমি আমার মতো করে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আসলে যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা বাড়ে, আবার দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। আবার একটু লেবুর শরবতও খেয়ে নিলাম, কারণ আসলে গরমও ছিল, রান্নাঘরে অনেকক্ষণ ছিলাম, অনেক কাজ করছি রান্নাঘরে আজকে। এই যে আমার রান্নাবান্নাও শেষ প্রায়। এদিকে আবার কিছু নিয়ে আসছে জলপাই, এখন জলপাই সিজন যখন আসছে, এখন প্রায় আমার জলপাই নিয়ে আসবে। আমার অনেক জলপাইয়ের আচার বানানো হয়, কারণ সবাই পছন্দ করে, আবার আমার পার্সেলও দেওয়া লাগে অনেকজনকে। এদিকে মেয়ে বলে ঝাল কিছু খাবে, এখন কি দিব, একটা ডিম পরোটা বানাই দিছি, কারণ ওর পরীক্ষা, মেয়ে বলে কথা। যাই হোক, এই ছিল আজকে আমাদের ছোট্টখাটো একটা মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।